ওয়েলকাম টু Adobe টেক বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে এক ক্লিকেই একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেটা আবার প্রফেশনালভাবে, এবং যদি চুল থাকে সেই একটা একটা চুলগুলো রেখে খুব সুন্দরভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এর জন্য প্রথমে আপনার অনলাইনের কানেকশন অবশ্যই থাকতে হবে। তো প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করছি। আপনারা ফোনের মধ্যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আর এই ওয়েবসাইটের মাধ্যমে যেই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করবেন, এটি আপনারা পিএনজি মোডে, জেপিজি মোডে ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে অথবা গ্যালারি থেকে নিয়ে যে কোনোভাবে আপনারা কাজ করতে পারবেন। এর জন্য আপনারা এই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এখানে লিখবেন remove.bg। remove.bg লিখলে আপনাদের এই ইন্টারফেসটি আসবে। এখানে আসার পর রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিকলি অ্যান্ড ফ্রি আপলোড ইমেজ। এই আপলোড যে ইমেজটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের গ্যালারির ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। আমি এই প্রথম যে একটা ইমেজ এটি নিয়ে নিচ্ছি। ক্লিক করার পর উপরে ডান। এরপর এটি অটোমেটিকলি প্রসেসিং হয়ে আপলোড হয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে সামনে শো করবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন এই রিমুভ ব্যাকগ্রাউন্ডটি ইমেজ এখন পিএনজি অবস্থায় আছে। এই পিএনজি অবস্থায় যদি অরিজিনাল ছবিটি ডাউনলোড করতে চান তো ডাউনলোড লেখা এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আপনার লোকেশনটা কোথায় রাখবেন এবং এখানে চাইলে আপনারা নাম চেঞ্জ করে দিতে পারবেন। এসডি কার্ড স্টোরেজ সিলেক্ট করা আছে, ডাউনলোড দিলাম। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। ওপেনে ক্লিক করছি, ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ এটি পিএনজি মোডে এখন সেভ হয়ে আছে। এরপর আপনারা যদি এই ছবিটি চান, আর যদি এই ছবিটি এখানে রেখে এডিট করতে চান বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, ব্লার করতে চান ব্যাকগ্রাউন্ড, এই জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন এডিট, এই এডিটের মধ্যে ক্লিক করবেন। এডিটের মধ্যে ক্লিক করলে আপনাদের নিচে অনেকগুলো অপশন আসবে। প্রথমটি হচ্ছে একেবারেই সফট ফটো লেখা, আর পরেরটা একটু ব্লার, এরপরেরটা আরও, এরপরেরটা আরও। আমি দেখানোর চেষ্টা করছি। এটিতে সিলেক্ট করে যদি দেখতে পাচ্ছেন যে কিছুটা ব্লার, এরপরেরটা আরেকটু ব্লার, এরপরেরটা আরেকটু, আর এরপরে আরেকটু, অর্থাৎ আপনি উপরের চারটির মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে যেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা সিলেক্ট করে দিবেন সেই ব্যাকগ্রাউন্ডটি ঠিক এরকম ব্লার হয়ে যাবে। তো আমি 2 নম্বর যেই ব্লার অপশনটা সেখানে ক্লিক করলাম। এরপর আমরা এইটি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ব্লার হয়ে গেছে। এখন এটি যদি আমি সফট করতে চাই তো প্রথমটার মধ্যে ক্লিক করে দিব, সফট হয়ে গেছে। এবার একটু ব্লার, আরেকটু ব্লার, আরেকটু ব্লার। তো আশা করছি যে এই সাইটটা বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী সাইটটা দেখাবো। এটা আপনারা আরেকটা কাজ করতে পারবেন। এখানে ইরেজ রেস্টোর, ইরেজ রেস্টোরের মধ্যে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটুকু প্রয়োজন নেই সেটুকু ব্লার সরিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, এখন এটি আমরা সেভ করব কিভাবে? এর জন্য উপরের যেই ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনার এখানে যে শেয়ার ইমেজ অথবা ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড ইমেজে ক্লিক করলাম এবং স্টোরেজ দেখাচ্ছে আমার এসডি কার্ড। এখানে আপনারা চাইলে নামটা রিনেম করে নিতে পারেন। ডাউনলোড লেখা, ক্যান্সেল লেখা, ডাউনলোড দিচ্ছি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ব্লার হয়ে ডাউনলোড হয়ে গেছে। সাইডে দেখতে পাচ্ছেন যে চুলগুলো কিন্তু ছোট ছোট রয়েই গেছে। তো আশা করি একটা সাইট আপনারা বুঝতে পেরেছেন। এবার পরবর্তী সাইটগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এর জন্য আপনার প্রথমে আপনার ফোনের যেই প্লে স্টোর আছে এখানে ক্লিক করবেন, এই অ্যাপসটি ওপেন করবেন এবং উপরে গিয়ে লিখবেন ঠিক একইভাবে remove.bg। remove.bg লিখলে আপনাদের এই অ্যাপসটি সামনে শো করবে। এখন এটি আমরা ইনস্টল করে নিব। ইনস্টল। দেখতে পাচ্ছেন এটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই remove.bg, এই আপলোড অ্যান্ড ইমেজ টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড, এরপর নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে ক্লিক করবেন, অ্যালাউ, তারপর আবারও অ্যালাউ। এরপর আপনাদের গ্যালারি ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। গ্যালারি ইন্টারফেসটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই ছবিটা নিলাম। পরবর্তী আরেকটা ছবি নেওয়ার চেষ্টা করছি। আমরা এই ছবিটি নিচ্ছি। ঠিক একইভাবে এটি আপলোড হবে এবং প্রসেসিং হয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের সামনে ছবিটি ওপেন হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন চুলগুলো সাইড দিয়ে রেখে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন যদি ডাউনলোড করতে চান পিএনজি মোডে তাহলে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে পিএনজি মোডে এটি সেভ হয়ে যাবে। আর যদি আপনারা এটি এখানে এডিট করতে চান তো এডিটে ক্লিক করবেন। ঠিক আগের নিয়মেই আপনারা যেটি পছন্দ হবে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা যেটা ভালো লাগবে সেটার মধ্যে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে নেবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি রানা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।